আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক এনায়েত করেছেন। আমরা খুশি না বেজার? খুশিতে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে দিনে এখানে উপস্থিত হয়েছি, আজকে 10 এপ্রিল, অর্থাৎ এপ্রিল মাসের 10 তারিখ, আর চৈত্র মাস প্রায় শেষের দিকে এবং শাওয়াল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আজকে 21 তারিখ শাওয়াল মাসের 6টা রোজা আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাওয়াল মাসে যদি কেউ এই 6টা রোজা থাকে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা বছর নফল ইবাদতের সব বান্দার আমলনামায় দান করা হবে। তাহলে সারা বছর রোজাদার রাখলে যেই সব পাওয়া যাবে, আল্লাহ তাআলা বান্দার এই 6টা রোজার কারণে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই সব দান করবেন। এই সবের আমরা অনেকেই অংশীদারি সাব্যস্ত হয়েছি, অনেকেই হতে পারিনি, এখনও সময় আছে। আরও আজকে কয় তারিখ? 21 তারিখ, আরও 9 দিন আছে। 6টা রোজা আপনি ইচ্ছা করে রাখতে পারবেন। আসুন সম্মানিত মুসলিম ভাইরা, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, মহান রবের শুকরগুজার করি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে আল্লাহ তাআলাকে লাভ করার উপায়। আল্লাহ তাআলার নৈকট্য লাভের কি উপায় রয়েছে সেই বিষয়টা আজকে জুমায় আলোচনা করবে ইনশাআল্লাহ। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করতে চাই সেটা হচ্ছে 8টা বিষয় রয়েছে। আপনি যদি 8টা কাজ করেন, কয়টা কাজ? 8টা কাজ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে কি করবেন? ভালোবাসবেন। আল্লাহ তাআলার নৈকট্য আপনি অর্জন করতে পারবেন। তা আমরা কি এই 8টা কাজ করার রাজি আছি ইনশাআল্লাহ? আচ্ছা, আসুন তাহলে এই 8টা কাজ কি কি এইটা আমি এই সময়ের মধ্যে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। 1 নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কোনো লোক যদি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই লোকটা নামাজ আগে কালিমা পড়ল, অর্থাৎ আজকে যিনি ফজরের আগে মুসলমান হইলেন, আজকে যিনি জোহরের আগে জুমার নামাজের আগে যদি কেউ মুসলমান হয়, তার প্রথম নম্বর কাজ হলো তিনি জুমার নামাজ জামাতের সাথে আদায় করবেন। তাহলে একজন লোক মুসলমান হওয়ার পরে তার প্রথম দায়িত্বটা কি? 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ আদায় করা। আপনি 1 ওয়াক্ত পড়লেন না, এইটা 5 ওয়াক্ত নামাজ আদায় করার মধ্যে পরিগণিত হয় না। আপনার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করতে হবে। যদি শরীয়তের কোনো জরুরত না থাকে তাহলে 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে কোনো স্যাক্রিফাইস নাই, ছাড় নাই। তাহলে 1 নম্বর হলো, যেই লোকটা আল্লাহর নৈকট্য হাসিল করতে চায় তার 1 নম্বর শর্ত হলো সে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে। বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ একেবারে পাবন্দি হতে হবে সুন্দরভাবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু খামসিন, শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেই লোকটা সাক্ষী দিল আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল, এই সাক্ষী যিনি দিলেন তার প্রথম নম্বর দায়িত্ব আকামুস সালাত, সে নামাজ প্রতিষ্ঠা করবে। কি করবে? নামাজ প্রতিষ্ঠা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার ভিতরে বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
যেই লোকটা এই কোরআনে কারিমের মধ্যে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফীহি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এইটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকি কারা? অদৃশ্য আল্লাহকে দেখা যায় না, সে আল্লাহকে, অদেখা আল্লাহকে যিনি বিশ্বাস করবে, আল্লাহর উপরে যে ঈমান আনে, বিশ্বাস করবে। 2 নম্বর হলো আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, 3 নম্বর হলো আল্লাহ যে সম্পদ দিয়েছে সেই সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠার কথা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, অন্যত্র বলেছেন আকিমুস সালাত আতাউজ যাকাত, তুমি নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত দাও। এই কাজটা যে সুন্দরভাবে করতে পারবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বেশি বেশি ভালোবাসবেন। আল্লাহ তাআলা তার উপরে কি থাকবেন? খুশি থাকবেন। তাহলে আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য রাজি আছি ইনশাআল্লাহ? 1 নম্বর কথা বললাম, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো, যিনি আল্লাহকে ভালোবাসতে চান, আল্লাহ নৈকট্য লাভ করতে চান, 2 নম্বর কাজটা হলো তাকে কোরআনে কারিমের তেলাওয়াত করতে হবে। কি করতে হবে? 1 নম্বর কি করলাম মনে আছে? 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 2 নম্বর কি? কোরআনে কারিমের তেলাওয়াত করা। এখন কোরআনে কারিমের তেলাওয়াত কেমন? এই পৃথিবীতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জিকির করেন, জিকির বলছে আফদলুজ জিকির তেলাওয়াতিল কোরআন, পৃথিবীতে সবচাইতে সর্বোত্তম জিকির হলো আল্লাহ তাআলার কালামের তেলাওয়াত করা, কোরআনে কারিমের তেলাওয়াত। এই কোরআনে কারিমের তেলাওয়াত যদি কেউ করে তাহলে এটা হচ্ছে সর্বোত্তম জিকির। এই 2 নম্বর কাজ যে করতে পারবে, মহান আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন, আল্লাহর নৈকট্য হাসিল করা সম্ভব হবে এবং আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই পৃথিবীতে সর্বোত্তম মানুষ হচ্ছে সেই যিনি কোরআন শিখে অন্যকে শিক্ষা দেয়। কোরআন নিজে শিখে এবং অপরকে কী করে? কোরআন কী করে শিক্ষা দেয়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যিনি কোরআন নিজে শিখে এবং অন্যকে শিক্ষা দেয়, তিনি হচ্ছে পৃথিবীতে সবচাইতে ভালো মানুষ এবং আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের একটা 2 নম্বর পয়েন্ট আমি বললাম। 3 নম্বর পয়েন্ট হলো বেশি বেশি করে তওবা করা। কি করতে হবে? তওবা করতে হবে। এই কোরআনে কারিমের ফজিলত কত বেশি, একটা ঘটনা বলি তাহলে আপনাদের মনে পড়বে ভালো। মিশর দেশের একজন ভালো কারি ছিলেন, কোরআনে কারিমের সুন্দর তেলাওয়াত করতেন। মিশরে তার বাড়ি, নাম তার খালেক মিসরি। চমৎকার কোরআনে কারিমের তেলাওয়াত তিনি করতেন। তো এই খালেক মিসরির পেটের ভিতরে খুব ব্যথা, প্রচণ্ড ব্যথা। ডাক্তার কবিরাজ অনেক কিছু দেখাইলেন, কিন্তু পেটের ব্যথা ভালো হয় না। তা লোকেরা বলল, খালেক মিস্ত্রি তুমি একটা কাজ করো, তুমি এত ডাক্তার কবিরাজ সব কিছু দেখাইলা, ওই জঙ্গলের ভিতরে আল্লাহর একজন ওলির কবর আছে, তুমি ওইখানে গিয়ে একটু কোরআনে কারিমের তেলাওয়াত করো, দেখো তুমি এই ওসিলায়। কারণ আল্লাহর ওলিরা তো মরে না, যারা আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করেন, যারা আল্লাহর ওলি, তারা শুধুমাত্র ট্রান্সফার করেন, ইন্তেকাল করেন, কবর দেশে থাকেন, কিন্তু তাদের লাশ পচে না। আল্লাহ তাআলা তাদের এত মর্যাদা দান করেছেন, এত মর্যাদা তাদের দিয়েছেন, যারা শাহাদত বরণ করেন তাদের লাশ কান কাটা, নাক কাটা, বল্লমের কোপ, তরবারির কোপ, ওই অবস্থায় কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ প্রশ্ন করবেন, তোমার এই অবস্থা কেন?
বলবে আল্লাহ তোমার দিন কায়েমের জন্য কাফেরেরা আমার উপর আক্রমণ করেছিল, তরবারি দিয়ে আমাকে আঘাত করেছিল, আমার ভাইয়েরা, আমার ইমানদার ভাইয়েরা আমাকে সেই অবস্থায় কবরস্থ করেছে। রব্বুল আলামিন বলবেন তোমার আর কোনো হিসাব নাই, যেহেতু তুমি দিন কায়েমের জন্য শাহাদত বরণ করেছো, আমি আল্লাহ তোমার বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম, মেহেরবানি করে উদখুলু ফিল জান্নাহ, তুমি বিনা হিসাবে আল্লাহ আমার জান্নাতে প্রবেশ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? এই শহীদের আল্লাহ তাআলা কি করবেন না, কোনো হিসাব নেবে না, বিনা হিসাবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দেবেন। আর একজন হলো আল্লাহর ওলি, যারা ধন সম্পদের পিছনে না দৌড়াইয়া আল্লাহকে লাভ করার যারা চেষ্টা করে, উনি হচ্ছে আল্লাহর ওলি। এ আল্লাহর ওলিরা আল্লাহর জান্নাতে যাবে, কোনো হিসাব থাকবে না, নো হিসাব, কোনো নো কাউন্টেবল, কোনো হিসাব দেওয়া লাগবে না। এখন আজিজে মিসর খালেক মিস্ত্রিকে বললেন তুমি এই আল্লাহর ওলির কবরে যাইয়া একটু ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা ইচ্ছা করলে তোমার পেটের ব্যথা ভালো করতে পারে। এই খালেক মিস্ত্রি উনি ওই কবরের কাছে, আল্লাহর ওলির কবরের কাছে কোরআনে কারীমের তেলাওয়াত চমৎকার করে করলেন। এখন পেটের ব্যথা যেমন ছিল, পেটের ব্যথা কমে নাই। পেটের ব্যথা কি হয় নাই, কমে নাই। খালেক মিস্ত্রি চিন্তা করলেন একবার তেলাওয়াত করলাম, কোরআনে কারীমের খতম করলাম, পেটের ব্যথা যেহেতু কমলো না, আর একবার কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করে দেই। তিনি আর একবার কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করলেন, কোরআনে কারীমের খতম হয়ে গেল, ও পেটের ব্যথা কমে না। এবার রাগ হয়ে গেছে, দূর মিয়া, মানুষ খালি কয় আল্লাহর ওলিরা মরে না, আমি এত করে পেটের ব্যথা সহ্য করতে পারতেছি না। ওনার কবরের কাছে কোরআনে কারীমের তেলাওয়াত করলাম যে আল্লাহ তুমি এই আল্লাহর ওলির ওসিলায়, তোমার বন্ধুর ওসিলা আমার মাফ করে দাও। মাফ তো করেই না, বরং পেটের ব্যথা ভালো হয়ে গেছে, এর বেড়ে গেছে বেশি করে। তখন উনি রাগ করে পাশের জংলা থেকে একটি লাঠি নিয়েছেন, লাঠি নিয়ে আল্লাহর ওলির কবরের উপরে দৌড়ে দৌড়ে করে আঘাত করেছেন। হ্যাঁ, মানুষ বলে আল্লাহর ওলিরা মরে না, এখন দিয়ে আল্লাহর ওলিরাও মরে যায়, কথা শুনে না, আমার পেটের ব্যথা ভালো হইল না। রাতের বেলায় ঘুমিয়ে আছেন, হঠাৎ করে পিছন থেকে ডাক দিয়ে বলেন খালেক মিস্ত্রি, অনেক দিন হলো আল্লাহর এই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে এসেছি, অনেক সুন্দর কোরআনে কারীমের তেলাওয়াত শুনি না, তোমার কণ্ঠে কোরআনের তেলাওয়াত এত চমৎকার, তুমি যখন আমার কবরের কাছে একটা কোরআনে কারীমের খতম করলা, আমি আর একবার যখন তুমি কোরআনে কারীমের খতম করলা তেলাওয়াত আমি শুনতেছিলাম, আমার মনে মনে আশা ছিল আহারে এত সুন্দর তেলাওয়াত তো অনেকদিন শুনি না, মনে করেছিলাম তুমি আর একটা আবার আমার কবরের কাছে কোরআনে কারীমের তেলাওয়াত করবা, আর আমি মনোযোগ দিয়ে তোমার কণ্ঠে আল্লাহর কালামুল্লাহ শরীফ শুনব, কিন্তু তুমি সহ্য করতে পারলে না, রাগ করে আমার কবর উপরে তুমি লাঠি দিয়ে আঘাত করেছ, পিছনের জামা টান দিয়ে উপরের দিকে উঠাই বলে খালেক মিস্ত্রি তাকিয়ে দেখো, প্রত্যেকটা বাড়ি তার ডবল দাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি মনে করেছিলাম তুমি আর একটা বার আমার কোরআনে কারীমের খতম তুমি আমাকে শোনাবা, কোরআনে কারীম আমাকে তেলাওয়াত করবা। এই যে কোরআনে কারীমের তেলাওয়াত এত মধুর, এত সুন্দর, যারা হাফেজে কোরআন, মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই হাফেজকে বলবেন হাফেজ রে ইহফিজু কোরআন, তুমি কোরআনে কারীমের তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো, যতগুলি আয়াত তোমার মুখস্থ আছে পড়তে থাকো, অত তলা বিশিষ্ট বিল্ডিং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমি দান করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য হতাশ হওয়ার কিছু নাই, যাদের কোরআনে কারীমের তেলাওয়াত আছে এরা যদি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, এই কোরআনে কারীমের তেলাওয়াতের ওসিলায় কিয়ামতের ময়দানে বলবে হে মুসল্লি তুমি কোরআন শরীফ পড়তে থাকো, কয়টা সূরা পারো? বলবে আল্লাহ আমি তো বেশি সূরা মুখস্থ করি নাই। বলে তুমি তেলাওয়াত করতে থাকো আর লিপ্তের মাধ্যমে উপরের দিকে উঠতে থাকো, যতগুলো আয়াতে কারিমা তেলাওয়াত করবা আমি আল্লাহ তত তালা বিশিষ্ট বিল্ডিং তোমার দান করে দিব।
এই জন্য ভাইরা আমার, কোরআনে কারীমের তেলাওয়াত এত শ্রুতিমধুর, এত ভালো, আল্লাহর কাছে খুব পছন্দনীয়। যে বেশি এই কোরআনে কারীমের তেলাওয়াত করবে সে দ্রুত আল্লাহ তাআলার প্রিয় বান্দা হইতে পারবে। আমরা কি রাজি আছি ইনশাল্লাহ? এখন অনেকেই প্রশ্ন করেন, হুজুর ছোটোবেলায় থেকে কোরআন শরীফ শিখি নাই, এখন কেমনে এই কোরআনে কারীমের তেলাওয়াত করব? চিন্তার বিষয় না? যে কোরআন তো পড়তে পারি না, তা তেলাওয়াত করব কেমনে? আল্লাহর ওলিদের ঘটনা এরকম, একজনের বয়স 90 বছর হয়ে গেছে। 90 বছর বয়সে একটি সিপারা নিয়ে মসজিদে মক্তবে যায়। লোকেরা বলতেছে উনি কি পাগল হয়ে গেল নাকি? এই বুড়া বয়সে বিমৃতিতে দৌড়চ্ছে। এই বয়সে কেউ কি কোরআন শরীফ পড়তে পারে? একটা সিপারা নিয়ে মক্তবে ছাত্রদের সাথে ভর্তি হয়েছে। লোকেরা জিজ্ঞেস করলো কারণ কি? কারণ আলেম ওলামা বলেছেন তালিবুল ইলম, আল্লাহ রাস্তায় অন্বেষণ, এলেম অন্বেষণকারী যদি এলেম অধ্যয়নরত অবস্থায় মারা যায়, রাসূল আবার বলেছেন ওই লোকটা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। কি হিসাবে চলে যাবে? বিনা হিসাবে, কোনো হিসাব লাগবে না। আমি তো জানি এই 90 বছর বয়সে আমি বড় হাফেজ হইতে পারবো না, আমি বড় আলেম হইতে পারবো না, কিন্তু আমি তালবি আলিমের খাতায় আমার নামটা লেখাইতে পারবো কি না? এই জন্য আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি। আমি আলিফ বা তা সা পড়তে থাকি ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে। এই অবস্থায় যদি আমার ইন্তেকাল হয়ে যায়, তাহলে আল্লাহ রাসূল বলেছেন তালিবুল ইলম যে তাকে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আমি ভর্তি হলাম এই লোভে, যেন মারা যাওয়ার পরে কিছুই না পরে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব, আল্লাহ আমার কোনো আমল নাই, শুধুমাত্র আমল একটা, তোমার কোরআনের ছাত্র হিসাবে আমি মসজিদে ভর্তি হয়েছি। আল্লাহ যদি আমারে মাফ করে দেন, এই মাপের আশায়, আর কোনো আশাই না, এই আশায় আমি মসজিদে মক্তবে ভর্তি হয়ে গেছি। আপনি প্রতিটা অক্ষর বলেন একবার, সবাই বলেন আমার সাথে আলিফ। সবাই তো বললো না, সবাই বলেন আলিফ। এই আলিফ বলার কারণে 10টা নেকি আপনার আমলনামায় দেওয়া হয়ে গেছে। সবাই বলেন বা, আলহামদুলিল্লাহ। সবাই বলেন তা। তাহলে আলিফ বা তা, এই 3টা অক্ষর যে আমরা বললাম, 3.30 নেকি আল্লাহ তাআলা সবার আমলনামায় দান করে দিয়েছেন। তা 30 নেকির অধিকার আমরা হয়ে গেলাম। প্রত্যেকটা অক্ষর যখন বান্দা তেলাওয়াত করবে, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা করে সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এই জন্য আমরা কোরআনে কারীমের তেলাওয়াত ভিতর থেকে না পারি, আলিফ বা তাসা তো পড়তে পারবো, চেষ্টা করতে পারবো। এখন যদি কেউ এই রকমভাবে চেষ্টা করতে থাকে আর ওই অবস্থায় তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাআলা বলেছেন আমি ওই তলবি ইলমকে, ওই ইলম অন্বেষণকারীকে, কোরআন শিক্ষাওয়ালীকে আমি তাকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব এবং তাকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিব। সুবহানাল্লাহ। তা বিনা হিসাবে কি আমরা জান্নাতে যেতে চাই? আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ তাআলা যদি আমাদের প্রশ্ন করে, এই প্রশ্নের উত্তর দিয়ে কি আমরা কবরে যাইতে পারবো? ভাইরা, আমরা কি মাপ পাইতে পারবো? আমরা কি জান্নাতে যেতে পারবো? আল্লাহ হচ্ছে আরশে আজিমের মালিক, আর আমরা কত দুর্বল ইমানদার। আল্লাহ যদি প্রশ্ন করে, এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আমাদের নাই। আমাদের কি শুধুমাত্র আল্লাহর কাছে মাপ চাইতে পারবো আমরা? আল্লাহ তুমি আরশে আজিমের মালিক, তুমি বড় মেহেরবান, তুমি আমাদের প্রশ্ন করিও না, তোমার প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না, তুমি আমাদেরকে মাফ করে দাও। এটা পারবো না ইনশাল্লাহ? এইটা আমরা পারবো, আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারবো, মাপ চাইতে পারবো, কিন্তু আল্লাহরে বলতে পারবো না আমি দুনিয়ায় সব ইবাদত বন্দেগী করেছি, তুমি আমাকে প্রশ্ন করো, সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। আমরা কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। কারণ কি জানেন, যারা চাকরি করেন, ভাইবা বোর্ডে ফেস করেছেন কখনো? এই ভাইবা বোর্ডে যখন ভাইবা নেওয়া হয়, পরীক্ষা নেওয়া হয়, তখন যিনি পরীক্ষা দিতে যান তার যে কত কষ্ট হয়, মাথার ঘাম পায়ে পড়ে যায় যে কী প্রশ্ন করবে আর কী উত্তর দিব, ঠিক কিনা? এই জন্য মহান আল্লাহর সামনে দাঁড়িয়ে সকল প্রশ্নের উত্তর আমাদের দেওয়া সম্ভব না। আসুন ভাইরা, 3 নম্বর পয়েন্ট হলো বেশি বেশি করে তওবা করা। আল্লাহ বলেন আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দারে
আমার কাছে সাওয়াস্তাইনু, সাহায্য প্রার্থনা করো। বিশ্বরি ওয়াসসালাহ, নামাজের মাধ্যমে ধৈর্যের সাথে তুমি যদি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার সকল আশা পূরণ করে দিব। তুমি আমার কাছে চাও, আমার কাছে যদি চাও, আমি আল্লাহ তোমার সব দুঃখ বেদনা যত কষ্ট আছে আমি সব কষ্ট তোমার দূর করে দিব। এরপরে 4 নম্বর হলো বেশি বেশি করে জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বেশি বেশি কি করব? আল্লাহ পাকের জিকির করব। এরপরে আল্লাহ রসুলের সুন্নাতের অনুসরণ করা, 5 নম্বর পয়েন্ট। সুন্নাতের অনুসরণ কি? আল্লাহ রসুল যেভাবে খানা খেয়েছেন সেভাবে খানা খাওয়া, আল্লাহ রসুল যেই পোশাকগুলি পরেছেন সেই পোশাক পরা, রাসূলের সুন্নাতের ইত্তেবা করা। আল্লাহ রাসূলের দাড়ি রেখেছেন, দাড়ি রাখা সুন্নত। যাদের আল্লাহ তাআলা দাড়ি দিয়েছেন, দাড়ি রাখা। আল্লাহ তাআলা যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিধান করেছেন, তার স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছেন, বাচ্চাদের সাথে কেমন আচরণ করেছেন, বন্ধুদের সাথে কেমন আচরণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলোকে পরিপূর্ণভাবে অনুসরণ করা। এরপরে 6 নম্বর হলো দোয়া এবং মোনাজাত করা। বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা, কান্নাকাটি করা, চোখের পানি ফেলানো। রাতের বেলায় তাহাজ্জুদে নামাজ পড়ে চোখের পানি ফেলেন। যার মা নাই, আব্বা নাই, আল্লাহ তুমি আমার আব্বা মাকে মাফ করে দাও। সন্তান যখন আল্লাহ তাআলার কাছে তার আব্বা মায়ের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন এবং মায়ের কাছে পৌঁছে দেন যে তুমি একটু সওয়াব পাইলে কেন? বলছে তোমার সন্তান দুনিয়ায় বসে নামাজ পড়ে তোমার জন্য দোয়া করেছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়া করেছে, এই জন্য আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যাদের মা নাই, আব্বা নাই, তাদের 1 নম্বর দায়িত্ব হলো বেশি বেশি করে দোয়া করা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটা বইলা আব্বা মায়ের জন্য বেশি বেশি দোয়া করা। যাদের আব্বা মা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। এরপরে হলো 7 নম্বর, মানুষের প্রতি দয়া করা। মানুষের প্রতি কি করা? এহসান করা, দয়া করা। শরীরে শক্তি আছে, বুড়াদেরকে হেল্প করা, মুরব্বীদেরকে ভালোবাসা, সম্মান করা, শ্রদ্ধা করা। মসজিদে আসার সময় দেখলেন একজন মুরব্বী, সে হাঁটতে পারতেছে না, আপনি তার হাতটা ধরেন, হাতটা ধরে মসজিদে পৌঁছায় দেন। এই যে সহযোগিতা করলেন, কিয়ামতের ময়দানে এই সহযোগিতার কারণে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন। অনেক দাদার বয়সী মানুষ আছে। সেদিন একটা দেখলাম ফেসবুকে যে একজন মুরব্বী মসজিদ থেকে তার বাড়িতে, চোখে দেখা অন্ধ মানুষ, বাড়ির থেকে মসজিদ পর্যন্ত এরকম রশি বেঁধে নিয়েছে, রশি, দড়ি ধরে ধরে বাড়ির থেকে মসজিদে চলে আসে। 1 ওয়াক্ত নামাজ। তাই 30-40 বছর বয়সে তিনি 1 ওয়াক্ত নামাজ মিস করেন নাই, জামাতও মিস করেন নাই। যখন আজান হয় ওই রশি ধরে ধরে মসজিদে চলে আসেন। যাদের চোখ আছে, চোখওয়ালা মানুষ মসজিদে আসে না। আর আল্লাহ তাআলা যার দৃষ্টি শক্তি নাই, অন্ধ মানুষ, কানা মানুষ, সে মসজিদ থেকে বাড়ির সাথে এর মধ্যে রশি বেঁধে নিয়েছে, রশি ধরে ধরে মসজিদে চলে আসে। কারণ হলো তার মসজিদের প্রতি ভালোবাসা আছে। ঠিক না? আমি ঠিক ভাইরা, এই মসজিদের প্রতি যদি আপনার ভালোবাসা থাকে, আপনিও বাড়িতে বসে থাকতে পারবেন না। এরপরে হালাল রিজিক অন্বেষণ করা। রিজিকটা যেন হালাল হয়, পয়সা পাইলেই খাবেন না। ঘুষ, সুদ, রাহাজারি, 2 নম্বরই 6 নম্বরই ইনকাম করে বড় বড় বিল্ডিং তৈরি করে কি করবেন? সব রেখেই কি করতে হবে? আল্লাহর কাছে চলে যেতে হবে। আমার দেখা দৃষ্টাম, নাম বলবো না, আমার একটা লোক এরকম আমি দেখেছি, ঢাকাতে 7 তলা বিল্ডিং গেঁথেছেন, বিল্ডিং কমপ্লিট, শুধুমাত্র এখন প্লাস্টার করবে আর দরজা জানলা লাগাইয়া বিল্ডিং উঠে যাবে। আমাকে বললেন, মাওলানা সাহেব দোয়া করবেন, বিল্ডিংয়ের কাজ তো কমপ্লিট, এই সবে সামনে মাসে এই 7 তলা বিল্ডিং একটা ইউনিট করছি খুব জাঁকজমক করে, একেবারে স্পেশাল, সেখানে আমি থাকব, আর বাকি ইউনিটগুলি সব ভাড়া দিব। আমি বললাম আলহামদুলিল্লাহ, ভালো।
লোকটার কোনো প্রেশারের সমস্যা নাই, ডায়াবেটিসের সমস্যা নাই, কোনো সমস্যা নাই, রাজপুত্রের মতো চেহারা। হঠাৎ করে শুনলাম তার পেটের ভিতর ব্যথা করে। হাসপাতালে ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হলেন। মেডিকেলের ডাক্তার বলে রিফার টু ঢাকা মেডিকেল কলেজ। ঢাকা মেডিকেল কলেজে গেলেন, পরীক্ষা করলেন, বললেন তো আপনার তো রোগই পায় না। পরে অ্যানালাইসিস করে দেখা গেল, বললেন যে আপনার তো ক্যান্সার হয়েছে। দীর্ঘদিন আপনার শরীরের ভিতর ক্যান্সার বাসা বেঁধেছিল, কিন্তু আপনি এতই তরুণ, এত সুন্দর, এত হ্যান্ডসাম, আপনাকে দেখে কখনো চিন্তা করা যায় নাই যে আপনার পেটের ভিতরে ক্যান্সার, কোলন ক্যান্সার হয়ে বসে আছে। এবং লোকটা ক্যান্সার যেদিন ধরা পড়লো, মাত্র 7 দিন পরেই সে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক। সেই 7 তলা বিল্ডিং আজও আছে, কিন্তু তিনি সেই বিল্ডিংয়ে ঢোকার সুযোগ পেল না। আমার ভাইরা, এই জন্য সৎ পথে যদি পারি কিছু ইনকাম করব, অসৎ পথে ইনকাম করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনি রেখে যাবেন, আজকে মরে যাবেন, কালকে সেই সম্পদ অন্যেরা খাবে, আপনার পরকালে কোনো উপকারে আসবে না। ঠিক না ভাই? ঠিক। আসুন, এই যে 8টা পয়েন্ট আমি কথা বললাম, অনেকেই খুব পরে আসে এবং আগে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন, তাহলে আপনারা এই আলোচনা শুনবেন কিভাবে? এই আজকে আমি 8টা পয়েন্টে কথা বলেছি, যে এই 8টা কাজ যদি আপনি করেন, আল্লাহ তাআলা নৈকট্য হাসিল করা আপনার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর এই নৈকট্য অর্জন করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।